নতুন ব্যবসা করার চিন্তা আমাদের মাথায় এলে আমরা সবসময় বড় বড় ব্যবসার চিন্তা করি। অনেক টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব, এসি রুম থাকবে, এই টাইপের চিন্তা ভাবনা করি। আসলে আপনাকে শুরুটা শুরু থেকে করতে হবে, তাহলে আপনার ব্যবসার গোড়াপত্তনটা খুব ভালো হবে। ফিউচারে এই ব্যবসা খুব ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। যেমন যে কোনো ব্যবসা আপনি 20-50 লাখ টাকা ইনভেস্ট করে শুরু করলেন, কিন্তু ব্যবসার স্বাদ সদরে কিছুই বোঝেন না, আর সবচেয়ে বড় কথা ব্যবসার কোনো গাইডলাইনই মানলেন না, তাহলে আপনার ব্যবসাটা কি টিকবে? আমাদের দেশের 95% বিগিনার 1 বছরের মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়, শুধুমাত্র এই অজ্ঞতার কারণে যে কি পণ্যের ব্যবসা করবে, কোথায় করবে, কিভাবে করবে, প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসা ঝুঁকি আছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা না করেই তারা ব্যবসা শুরু করে ফেলে। টাকা আছে আর ব্যবসা করলো। ব্যবসা এত সহজ না, আবার এত কঠিন না। বুঝলে খুবই সহজ, আর না বুঝলে সব কিছুই কঠিন। সহজটাও আপনার কঠিন মনে হবে। তো ব্যবসা শুরু করতে গেলে আপনি সবসময় চিন্তা করবেন ছোট পুঁজি দিয়ে। ছোট পুঁজি দিয়ে ব্যবসার গোড়াপত্তন হলে ওই ব্যবসা আপনার টিকে যাবে। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি আস্তে 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 অনেক উপরে নিয়ে যেতে পারবেন, তবে ধৈর্য ধরতে হবে। আমি বললাম আর হয়ে গেল, ব্যবসা কিন্তু এমন না মুখ দিয়ে বললেই হয় না। ব্যবসায় ধৈর্যের দরকার আছে, সাহসের দরকার আছে, সাথে তো পুঁজি লাগবেই। সস তৈরির ব্যবসা, সস তৈরি করে স্টক করবেন। মজার এই ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু সস তৈরি জানতে হবে, না জানলে এই ব্যবসাটা আপনি কখনোই করতে পারবেন না। সস তৈরি কিন্তু খুবই সহজ। এখন অনেকেই বাসায় সস তৈরি করে খায়, তো সবাই তৈরি করতে জানলে আপনি যদি নাও জানেন শিখে নেবেন। খুব সহজ জিনিস, অল্প পুঁজি দিয়েই এই ব্যবসাটা করা যায়, লাভও খুব ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা, যে কেউ এই ব্যবসাটা করতে পারবে, পুরুষ কিংবা মহিলা। মার্কেটে চাহিদাও কিন্তু খুব ভালো। আপনি কি কি সস দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন, যেমন টমেটো সস, চিলি সস, তেঁতুল সস, বিবিকিউ সস, রসুনের সস ছাড়াও আরও অনেকগুলো সস আছে। শুরুতে আনকমন 2-1টা আইটেম দিয়ে আপনি শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবে। তো ছোট পরিসরে আপনি যদি শুরু করেন, তাহলে 50 বোতল বা 100 বোতল দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনি বাজারটা বুঝতে পারবেন। এরপরে আপনার প্রোডাকশন আস্তে 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 বৃদ্ধি করবেন। আর এই সস তৈরি করে আপনার এই মালটা যদি বাজারজাত করার আগে আপনার বোতলটা একটু আকর্ষণীয় থাকে, লেবেলটা খুব সুন্দর থাকে, তাহলে দেখবেন কাস্টমার কিভাবে খায়। আপনি মালগুলা কিভাবে স্টক করতে পারেন, যেমন ঠান্ডা ও শুকনো জায়গায় রাখবেন, তাহলে দেখবেন দীর্ঘদিন স্টকে রাখা যায়। আর এই সস তৈরি করে আপনি অল্প পরিসরে তৈরি করে কিছুদিন রেখে দেখবেন যে আপনার বাসায় কতদিন মালটা থাকে। এরপরে আপনি এক্সপায়ারিটি ডেটের চিন্তা করবেন। শুরুতে বিএসটিআই না করে আপনি আগে বাজারজাত করেন, মার্কেটটা বোঝেন। যদি ব্যবসা হয় তাহলে আপনি বিএসটিআই কেন, আরও অনেক কিছুর চিন্তা ভাবনা করতে পারবেন। তবে প্রাইমারি পর্যায়ে আমি বলবো, শুরুতে আপনি যেসব জায়গায় এই টাইপের সসগুলা বিকে ওই সব জায়গায় আপনি মার্কেটিং করবেন, যেমন মুদি দোকান, রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান। অনলাইনে তো বিক্রি হবেই, আর এই ব্যবসায় প্রফিট মার্জিনও অন্যান্য ব্যবসার তুলনায় খুব ভালো থাকে। আচার তৈরি করে স্টক ব্যবসা বড় পরিমাণে তৈরি করে সংরক্ষণ করবেন এবং ধাপে ধাপে বিক্রি করবেন, তাহলে লাভ অনেক ভালো থাকবে। যেহেতু প্রিজারভেটিভ ছাড়াই আচার ঘরে দীর্ঘদিন স্টকে রাখা যায়। মৌসুমে কম দামে কাঁচামাল কিনবেন। আমাদের দেশে প্রত্যেকটা ফলেরই মৌসুম আছে, আর ঠিক এই মৌসুমে মালগুলা কিনলে অনেক কম দামে পেয়ে যাবেন। যেমন
আমগুলা আপনি 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা কেজিতে পেয়ে যাবেন কাঁচা আম। আর জলপাই সিজনে জলপাই 25 থেকে 30 টাকায় কিনবেন। এরকম প্রত্যেকটা ফলের সিজনেই ফলের দাম একেবারে নিচে থাকে। ঠিক ওই সময় আপনাকে ফলটা কিনতে হবে, আচার তৈরি করে রাখবেন, গোডাউনজাত করবেন। এরপরে সিজন শেষ হবে, ধাপে 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 মালগুলা বের করে আপনি বিক্রি করবেন। দেখবেন প্রফিট মার্জিন কত থাকে। আমার মুখের কথায় করার দরকার নাই, একটু যাচাই বাছাই করে দেখেন। আপনি জাস্ট খাওয়ার জন্য একবার তৈরি করে দেখেন কত টাকা পড়ে, আর বাজারে একটু ঘেটে দেখেন আপনার প্রত্যেকটা আচারের দাম কেজিতে কত বিক্রি হয়। তাহলেই কিন্তু আপনার প্রফিট মার্জিন বের হয়ে যাবে। তাই হিসাব না মিলিয়ে আপনি ব্যবসা করতে যাবেন না। বিক্রি করবেন মুদি দোকান, অনলাইনে অর্ডার নিয়ে বিক্রি করতে পারেন, পাইকারি দোকান, রেস্টুরেন্ট সহ আরও বিভিন্ন বিক্রির খাত আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। শুরুতে আপনি কি কি আচার তৈরি করতে পারেন, যেমন আমের আচার, জলপাইয়ের আচার, লেবুর আচার, রসুনের আচার, মরিচের আচার, মিক্সড আচার সহ আরও অনেক আচার আছে। যেমন আনকমন কিছু আইটেম দিয়ে করতে পারেন, যেমন আলু বোখরার আচার, স্ট্রবেরির আচার, রোজেলার চা খেয়ে থাকি আমরা, রোজেলা ফলের একটা আচার তৈরি করা যায়। এটা অনলাইনে এখন পাওয়া যায়, অনেক দাম, আপনি তৈরি করতে পারেন। তাই একটু বাজার ঘেটে দেখবেন, মাথাটা একটু খাটান, দেখেন আপনি কিভাবে কি করতে পারেন। হাত গুটিয়ে বসে থাকবেন আর আমার কথায় বলবেন চাপাবাজি, ওরকম করলে হবে না। জাস্ট এক্সাম্পল, আপনি 1 কেজি করে তৈরি করেন, আপনি ঘরে রাখেন, দেখেন কতদিন রাখা যায়। ওই হিসেবে আপনি 15 দিন বা 1 মাস কমিয়ে আপনি এক্সপায়ারি ডেট দেন। ব্যবসা বড় হলে আপনি বিএসটিআই এর অনুমোদন নেন, ট্রেড লাইসেন্স করেন। সব কিছুই করা সম্ভব, তবে আপনাকে সব কিছুই বুঝে শুনে করতে হবে। তাই ব্যবসা করতে গেলে আপনার সাহস করে এগিয়ে যেতে হবে। ঘরে হাত গুটিয়ে বসে থাকবেন, আপনি কিছুই করতে পারবেন না। তাই নামতে হবে, বের হওয়া লাগবে, জানতে হবে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। পুঁজি মাত্র 20,000, এই 20,000 দিয়েই আপনি আচারের ব্যবসা করতে পারবেন। আর এই ব্যবসাটা যদি আপনি মন দিয়ে করতে পারেন, একটা সময় দেখবেন অনেক উপরে উঠে গেছে, এই ব্যবসাটা অনেক বড় করা সম্ভব। আর আচারের স্টকে সংরক্ষণ খুবই সহজ। যেমন আপনি কাচের বয়মে রাখতে পারেন, ফুড গ্রেড ড্রামে রাখতে পারেন, ফুড গ্রেড বয়মে রাখতে পারেন, তাহলে দীর্ঘদিন এই মালটা ভালো থাকবে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো, ঝুঁকি একেবারে নেই বললেই চলে। মধুর স্টক ব্যবসা, মধুর স্টক ব্যবসা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে, কারণ এই মধুটা দীর্ঘদিন স্টকে রাখা যায়, খুব সহজে নষ্ট হয় না, চাহিদাও সারা বছর। আপনার জন্য ব্যবসাটা খুব সহজ হবে। মৌচাষীদের কাছ থেকে প্রথমে কাঁচা মধু সংগ্রহ করবেন, এরপরে আপনার নিজস্ব গোডাউন বা আপনার বাসায় স্টকে রাখবেন। মধু স্টক করার জন্য কিন্তু এক্সট্রা কোনো গোডাউনের প্রয়োজন নেই, কারণ আমরা যে গ্যালনে 25 লিটার তেল ভরি, ওই গ্যালনে আপনি 100 লিটার মধু ভরতে পারবেন। তাই মধু স্টক করার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন নেই। শুরুতে আপনি প্রত্যেকটা আইটেমের 100 লিটার করে মধু নেন, আপনার ব্যবসা শুরু হয়ে যায়। পুঁজি কিন্তু আহামরি ইনভেস্ট করা লাগবে না। আপনি 100 লিটার না পারেন 50 লিটার করে কিনে স্টক করেন, ব্যবসাটা শুরু করেন আগে, দেখবেন ব্যবসায় মজা আছে কিনা। যদি থাকে তাহলে ব্যবসাটা বড় করবেন, ব্যবসা অনেক বড় করার সুযোগ আছে। আপনি কি কি মধু সংগ্রহ করতে পারেন, যেমন লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, চাক ভাঙানো মধু, সুন্দরবনের খালিশা ফুলের মধু ছাড়াও আরও অনেক আইটেমের মধু আছে, যেগুলা আপনাকে সংগ্রহ করতে হবে। বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করতে হবে। আবুল তাবুল জায়গা থেকে সংগ্রহ করলে কিন্তু মাল বিক্রি করতে পারবেন না। আপনাকে পারফেক্ট জায়গা খুঁজে বের করে তারপরেই এই মধু কিনতে হবে, না হলে ঠকার সম্ভাবনা অনেক বেশি। আপনি এই মালগুলা কোথায় পেতে পারেন, আমি সম্ভাব্য কয়েকটা জায়গার নাম বলবো, আরও অনেক জায়গা আছে, এগুলো আপনাকে খুঁজে বের করে নিতে হবে। যেমন সরিষা ফুলের মধুটা আপনি পাবনা, কুষ্টিয়া,
রাজবাড়ি পেয়ে যাবেন। তারপরে লিচু ফুলের মধুটা আপনি দিনাজপুর রংপুরে পাবেন। কালোজিরা ফুলের মধুটা আপনি নাটোর সিরাজগঞ্জে পেতে পারেন। ধনিয়া ফুলের মধু ফরিদপুর মাদারীপুরে পাবেন। বিক্রির জায়গা অনলাইন অফলাইন সব জায়গায় বিক্রি করা সম্ভব। আপনি জাস্ট একটু প্রচার করবেন, আর 1 মুখ 2 মুখ 10 মুখ এইভাবে করতে করতে অনেক প্রচার পায়। করোনা পরবর্তী সময়ে এই মধুর ব্যবসাটা আমি করতাম। অনলাইনের থেকে অফলাইনে অনেকেই জেনে জেনে আমার কাছে চলে আসতো। সময়ের অভাবে আমি ব্যবসাটা করতে পারিনি, তবে এই ব্যবসায় অনেক মজা আছে। আপনি একটু ঘেঁটে দেখেন। এই ব্যবসার সবচাইতে বড় মজা কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন। কারণ আপনি যখন এই সোর্স খুঁজে বের করবেন, ওইখানে মধুর দাম কত আছে আর মার্কেটে কত বিক্রি হচ্ছে, এটা তফাৎ করলে আপনি বুঝবেন। তবে আপনি যখন মধুটা সুন্দর করে প্যাকেজিং করবেন, প্যাকেজিংটা ভালো দিবেন, লেভেলটা ভালো দিবেন, আপনার মধু অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। আর এটার কিন্তু ঝুঁকি নেই। মধু সাধারণত নষ্ট হয় না আপনি যদি রক্ষণ পদ্ধতি ঠিক রাখতে পারেন। আপনার প্যাকেজিংটা যদি ভালো থাকে, মধু কখনোই নষ্ট হবে না। যদি কাচের বয়ামে প্যাকেট করতে পারেন, তাহলে মধুর আজীবন গ্যারান্টি, সহজে নষ্ট হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।